সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আর রান্নাঘর থেকেও নয়, ঘর থেকেও নয়, মানে পুরোপুরি বাড়ির বাইরের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আকাশটা পরিষ্কারই আছে, দেখতেই পাচ্ছেন চারিদিকটা রোদের ঝলকানি। আর রোদ উঠেছে মানে ভীষণ গরম। চলে এসেছি ছেলেদের স্কুলে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু সঙ্গে নিয়ে যাই। আজকে রিজুর পিটিএম আছে আর রায়ানের নর্মাল ক্লাস, তাই রায়ানকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। চলুন আগে রায়ানকে গেটের মধ্যে দিয়ে দিই। রিজুর যেহেতু ক্লাস হবে না, তাই ওকে নিয়ে বাড়িতে যাব, আর ওর পাপা এসে পরে আবার রায়ানকে নিয়ে যাবে। রায়ানকে ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, আর ওই দেখুন বইটা রেখে সেই বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর গার্জেনরা বাইরে অপেক্ষা করছে, বেল পড়ার সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ হয়ে যাবে, তখনই যে যার বাড়িতে চলে যাব। এই হয় আর কি। আমিও এখানে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, গেটটা বন্ধ হলে তারপরে এখান থেকে যাব। যাই হোক, চলুন আপনাদেরকে একটু আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। যেহেতু এখনো স্কুলে বেল পড়েনি, তাই সব বাচ্চারা এখনো স্কুলে আসছে। আজকে একটু গাড়ির সংখ্যাও কম আর লোকজনের সংখ্যাও কম দেখছেন, কারণ আজকে হচ্ছে পিটিএম আছে 9টা থেকে, তাই অনেকেই তো আসেনি। সময় হলে একে একে সবাই চলে আসবে। এই সময়টা না স্কুলের এখানে এত গ্যাঞ্জাম থাকে যে এখানে হাঁটা চলাই মুশকিল হয়ে যায়। আর আজকে তো অনেকটাই ফাঁকা। এই যে হচ্ছে স্কুলটা। আর এবার আমি রায়ানকে দিয়ে চলে এলাম গাড়ির কাছে। যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম, তাই রিজু স্কুটির কাছে আছে, আর আমি চলে এলাম। এবার শুধু অপেক্ষা, কতক্ষণে 9টা বাজবে। সেই অপেক্ষা করতে করতে রিজুও বোর হয়ে যাচ্ছে, আমিও। অবশেষে 9টা বেজে গেল, আর আমরা গার্জেনরা সবাই গেট খোলার অপেক্ষায় রইলাম। এবার গেটটা খুলবে, তারপরে ভিতরের কাজ মিটিয়ে চলেও এসেছি। এই দেখুন, যেহেতু স্কুলের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি কোনো রকম ভিডিও করিনি। আর এই যে এবার গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির বাইরে বেরোলেও হাজারো চিন্তা মাথার মধ্যে থাকে, কারণ রাজ্যের কাজ পড়ে আছে বাড়িতে। সংসারের সেই কাজগুলো এখন কি আমাকেই তো সামলাতে হবে, সেই জন্যে মাথার মধ্যে অনেক কাজ ঘুরছে। যাই হোক, চলুন এবার বাড়ির রাস্তা ধরেছি, আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। আর এই যে কল্যাণীর মধ্যে চারিদিকে পরিবেশটা দেখেছেন, কত শান্ত স্নিগ্ধ একটা সবুজে ঘেরা মনোরম পরিবেশ, দেখলেই মনটা কিন্তু ভরে যায়। একদম শান্তশিষ্ট পরিবেশ, একটা শহর, কল্যাণী শহরটা ভালোই লাগে, কারণ কয়েক বছর আমি এখানে থেকেছি, খুব ভালো লেগেছে। চারিপাশের পরিবেশটা দেখুন। দেখতে দেখতে পৌঁছে গেলাম এমসের কাছে, মানে বাড়ির কাছে চলেই এসেছি। এবার বাড়িতে যাব, গিয়ে অনেক কাজ ভাবতেই কষ্ট হচ্ছে। আর কয়েকটা দিন শরীর তো মোটেই ভালো ছিল না, এখনও সে দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারিনি। বাড়িতে এসে কোনো রকমে বিছানাটা একটু গুছিয়ে ফেলেছি। এবার ঘরটাকে ঝাড় দেবো, মুছবো, এখনও অনেক কাজ। এই তো সবে মাত্র এলাম, এসে একটা ঘরের বিছানাটা গোছাতে পেরেছি, কিন্তু ওই ঘরের বিছানা দেখবেন এখনও সেইভাবে পড়ে আছে। আর এই যে বোতল, জামা কাপড় চারিদিকে পড়ে আছে। এই জামা কাপড়গুলো কাচতে হবে, তাই এখানে রেখেছি। এই খাটের অবস্থা তো মোটেই ভালো নয়, টেবিলটা তো এইভাবেই আছে। এগুলো নিত্যদিন হয়েই থাকে, কারণ সংসারে যখন তাড়াহুড়োর মধ্যে কাজ করতে থাকে না, সংসারের সব জিনিস উলটপালটই হয়ে যায়। অনেকটা গুছিয়ে ফেলেছি সংসারের কাজবাজ। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মাছে নুন হলুদও মাখিয়ে নিয়েছি, আস্তে আস্তে রান্নাটা করে নেব। আর মাছটা কি দিয়ে করব বলুন তো? এই দেখুন, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব, সেটাও কেটে ফেলেছি। এবার শুধুমাত্র রান্নাটাই বাকি, রান্না করব আর ঘরটা মুছবো। অনেক দিন পর আমি ছেলেদের স্কুলে গেলাম, কিন্তু ভালো লাগছিল, মনের জোর সেরকম ছিল না। আসলে শরীরটা ভালো নেই তো, তাই কিছু ভালো লাগছিল না। যাই হোক, বাইরে যতই বেরোই সংসারের কাজ তো করতেই হবে। আর এই যে স্কুলে নিয়ে যাওয়া মানে আমার একটা চাপ থেকে যায়। ওইদিকে আমার শ্বশুরমশাইয়েরও ভীষণ শরীর খারাপ, তাই চাপটা ভীষণ পড়ে গেছে। মানে ছেলেদের নিয়ে আবার পড়াতে যাওয়া, অনেক কিছু কাজ একসঙ্গে করতে হচ্ছে। এদিকে মাছটা ভাজতে দিয়েছি, রান্না আমার হয়ে গেছে। চলুন আগে ঘরটা মুছে নিই, তারপরে রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে তো রোদ ভালোই উঠেছে, ঘরটা মুছলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে, যদিও পাখা ছেড়ে দিয়েছি। আর দেখবেন বর্ষাকালে ঘর মুছলেও না ভালো করে শুকাতে চাইছিল না, খুব মুশকিল হয়ে যাচ্ছিল।
কত তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ঘরটাকে মুছছি, কিন্তু এত তাড়াতাড়ি তো সত্যি সত্যি করতে পারিনি। এত তাড়াতাড়ি করা হলে হয়তো ঘরগুলো ভালো করে মোছাই হতো না। আর দেখতে পাচ্ছেন আমার এই ঘরটা একদম জঙ্গল হয়ে গেছে, কত কী যে রেখে দিয়েছি। চলুন এবার রান্নার ফাইনাল লুকটা দেখাই। এই দেখুন, বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর তার সঙ্গে আছে কি বলুন তো, ভাত, আর একটা মাছ ভাজাও রেখে দিয়েছি। এই হচ্ছে আজকে রান্না বান্না, থেকে বেশি কিছু করা হয়নি। আর এই যে মাঠের থেকে কিছুটা পটল, বেগুন আর কাঁচা লঙ্কা নিয়ে আসা হচ্ছে, সেগুলো এখন এখানে রেখে দিয়েছি। সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, কিন্তু এখন দেখেছেন 2:10, আকাশটা অন্ধকার হয়ে এসেছে। এরপরে কিন্তু ঝমঝম করে বৃষ্টিও নেমেছে, আর রায়ান আর ওর পাপা ভিজতে ভিজতেই বাড়িতে চলে এসেছে। সন্ধে এখন বাজে 6:45, রায়ানের 7টা থেকে পড়া, তাই ওকে নিয়ে পড়াতে যাচ্ছি। রিজুকেও সঙ্গে নিয়েছি আজকে, কারণ রাত হয়ে গেছে তো অনেকটা, একা আর যাচ্ছি না। আর যাবো তো সেই ভুতুড়ের রাস্তায়। চলুন, একদম ফ্লাইওভার ধরেছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। নিচ দিয়েও যাওয়া যায়, কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে গেলে একটু শর্ট হয়ে যায়। চলে এসেছি রায়ানের রাস্তায়, মানে যেখানে পড়বে সেই বাড়ির সামনেই চলে এসেছি। আর দেখেছেন রাস্তাটা কেমন অন্ধকার। ওকে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। রায়ান তো চলে গেছে, এইবার আমি একা একা এই রাস্তা দিয়ে ফিরছি। কেমন ঘুটঘুটে অন্ধকার দেখেছেন, এত নিরিবিলি রাস্তা যে বলেছিলাম না একদম ভুতুড়ে জায়গা। চলুন এবার তাহলে ফেরা যাক। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।